এই যে আমরা একটা ব্লগ ভিডিও বানানোর জন্য যাচ্ছি। সে মাঠে কথা বলছিলাম যে সেই মাঠটাই কিন্তু যাচ্ছি। আমাদের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। মোটরসাইকেল যাচ্ছি তো ওই কারণে একটু ভিডিওটি নড়ছে। রাস্তা তো খুব ভাঙা ছিল, গ্রামের রোড। কি সুন্দর সব গরু শুয়ে আছে, এই যে ধান লাগাইছে কেন। আগে আমাদের বাড়িও এই পাড়ায় ছিল, কিন্তু আমার দাদারা চলে গেল ওই জায়গা। আমরা যেখানে আসছি মেলা আগে। গ্রামে তো এই জায়গা আমাকে একটা ভুইছে আছে, খানার ভুই নাম। এইটা মানে অনেক বড় খানা ছিল। এই পাড়ার নাম কি জানিস? পেতনি পাড়া। হ্যাঁ, পেতনি পাড়া। একজন পেতনি ধরে দাও। এই যে বইয়ের কাছে ফিরে চলে আসছি, এদিক দিয়ে যাই। এই যে আমি বইয়ের কাছে চলে আসছি, এখন যাবো ভুইডায়। যে আসলে পানি আছে কিনা দেখতে যাচ্ছি। আর সেদিনকে তো অনেক সার দিয়েছি ভুইডায়। এদিকে আস্তে আস্তে যাচ্ছি ভুঁইর কাছে। আমার জীবনে খুব শখ যে এই জায়গা আরও জমি কিনবো, কিনে এখানে বাড়ি করার। ফাঁকা মাঠের মধ্যে একটা বাড়ি করব। একদম ভুঁইর কাছেই চলে যাচ্ছি। এখন সেদিকে সার দিলাম, তা আব্বা আবার বলছিল যে পানি ঠিক মতো দেয় না। আসলে নিজেরা না দেখলে তো বোঝেনি, পরে রেসি দিয়ে তুলে কিরম হয়। ওই জন্য আমি যাচ্ছি। আসলেই ভুঁইটায় পানি দেয় কিনা তাও তো দেখার দরকার। আসলেই পানির মধ্যে কিন্তু আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই ভুঁইটা লাগাই নিয়ে কেনে এই জমিটা কিন্তু আব্বা আমার দিয়েছে। 8 কাঠা জমি। না পানি আছে ভুঁইতে। এই যে আমার সে ধানের ভুঁই। কিন্তু ঘাস মারা ওষুধ দিইনি, কিন্তু একদম বললো ঘাস মারা ওষুধ দেওয়ার দরকার নেই। ঘাস মারা ওষুধ দিলে নাকি ধান ভালো হয় না। এই দেখেন কি সুন্দর ধান হয়েছে আমার এই ভুঁইটায়, যে পানও আছে। আমি কিন্তু জীবনে কোনোদিন আমাকে ভুঁই চিনতাম না, কিন্তু এই বাড়ি এসে আমাকে ভুঁইগুলো আমি চিনেছি। কিন্তু এরকম আব্বা বলছিল যে পানি দেয় না, তাতে দেখছি পানি দিয়েছে। কিন্তু এখন ভুঁইটা জোন লাগাতে হবে নিড়ানোর জন্য। এখন তো দেখা যাচ্ছে একটু অল্প ঘাস আছে, তো নিড়িয়ে দিলে অল্পতেই হয়ে যাবে। কি দেখা যাচ্ছে আমি নিজেই আসতে পারি, এসে অল্প ঘাসের একটু হাতড়িয়ে দিবা না। সারটা মনে হয় 2-3 দিন দেওয়া হয়েছে, এখনও সারটা ভালো ধরলি ধানটা দেখতে আরও ভালো লাগবে তখন। তো যাক, নিজের কাছে খুবই ভালো লাগছে।
আমি কিন্তু চাল কিনে খাই। আল্লাহ দিলে ধানটা উঠলি বেঁচে যাবানে মনিকেন নিয়ে মনে করেন আপনারা তো বোঝেনি বাচ্চা কাচ্চা নিয়ে কিনে খাওয়া আসলে খুব কষ্ট। কাটা জমিতে ধান লাগানো হয়েছে, আল্লাহ যদি ধান দেয় দেখা যাচ্ছে খাওয়া ধানটা হয়ে যাবে না। খুবই ঠান্ডা লেগেছে আমার। যে দেখেন আরো মাসও লাগিয়েছে, এই যে এটা আরেকজনের ফুল, আমার আলু। মানুষতে লাগানো হইলে নিজেরা লাগালে আর একটু ভালো হতো, ঝাড় হইতো, ধানে গোছ দিয়ে লাগালে আর একটু ভালো হতো। কিন্তু তার উপরেও ইনশাল্লাহ খুবই ভালো আছে। তো এক কাম হইতো ভালো যত্ন করব যাতে ধানটা যাতে বেশি হয়। আর আমি খালি মানুষটা শুনি যে কটুক সার দিতে হবে, কী করতে হবে। তো সেদিনকে আপনার 8 কাঠা ভুঁইতে আপনার 10 কেজি ইউরিয়া দিয়েছি, 10 কেজি ঢ্যাপ দিয়েছি, 5 কেজি ফসফেট দিয়েছি, 1 কেজি দস্তা দিয়েছি। আমি তো বললামই তো, আমি জীবনে কোনো দিন ভুঁই চিনি না, তো সারের হিসাব আমি করবো কীভাবে। তারপরে মাসিকা শুনে শুনে দিচ্ছি, আব্বার কাছেও শুনছি, শুনে এইভাবে চাষটা করছি। একবার করলেই বুঝতে পারবো যে আসলে কটুক জমিতে কটুক সার দিলে আপনার ধানটা ভালো হবে। এটা তো নাই করলে বোঝা যাবে না। যে ধান দেখা শেষ, ইনশাল্লাহ আবার চলে যাব বাড়ির দিকে, আবার রওনা দিচ্ছি। এই যে এখানে দেখেন মোটর, বাড়ির দিকে চলে যাবো আবার। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন, যেহেতু চ্যানেলটি নতুন। আর কমেন্ট করেন ভিডিওটি কেমন লাগছে আমাদের। তো ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।